নমস্কার, হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু হিমশিম। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে বুধবার, হইতে পারছে এখন 5টা 20। তো অফিস জাস্ট শেষ হলো, বাড়িতে এসে কিছু আরও কাজ আছে, তো ভাবলাম যে একটুখানি ঘুরে আসি। তো এখানে না বেশ ভালো একটা ফুড কোর্ট আছে, তো ভাবলাম যে চলো গিয়ে একটু ঘুরে আসি, দেখে আসি। তো ফার্স্ট টাইম আজকে জানতে পারলাম যে এখানে একটা ফুড কোর্ট আছে, যেখানে বেশ ভালো খাওয়া দাওয়া ভ্যারাইটি অফ স্টলস আর কি আছে। তো ড্যাডোকে বললাম যে চলো বেরিয়ে পড়ি, কারণ কি এই খাওয়া এক্সপ্লোর করতে না আমার ভীষণ ভালো লাগে। আর আমার ফুড পার্টনার হচ্ছে র্যাডো, তো বেশ দুজন মিলে ঘুরে ঘুরে খাই। সো পার্টনার, লেটস গো অ্যান্ড হ্যাভ সাম ফুড। তো চলো বেরোই, গিয়ে বাড়ি এসে প্রচুর কাজ আছে। আজ আমি তো দুটো নতুন গাছ এনেছি, সেটা তোমাদেরকে বাড়ি এসে দেখাচ্ছি। এক্স্যাক্টলি আমি জানি না জায়গাটা কোথায়, জাস্ট ম্যাপ দেখতে দেখতে আমরা যাচ্ছি। এবার যে ওখানে কিছু আছে কি না নেই সেটাও জানি না। What? See the map and then we will reach. You keep seeing the map. I'm seeing, but what if there is no shop like that? I'll kill you. Then we will eat something else, okay? ফাইনালি ম্যাপ দেখে দেখে খুঁজে পেয়েই গেছি আমরা ফুড কোর্ট। So চলো, what do you want to have? Chalo, dosa. Why are you not telling when I'm asking you? There are a lot of things. I will have dosa. Chalo, let's see what and all is there. Then we'll check out. Tell, what is this? Punugulu. Puno? Punugulu. Punugulu. Fish finger and chaya. ঘুরতে পারছি এখন 6টা 15 আর বেশ একটুখানি বৃষ্টি হলো, ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে। তো আমরা নিয়েছিলাম ফিশ ফিঙ্গার অ্যান্ড হোয়াট ওয়াজ দ্যাট, পুনুগুলু আর গুলুগুলু, আর তার সাথে চা। তো এক্সেপ্ট পুনুগুলু আই ডিডন্ট লাইক এনিথিং অ্যাট অল। তো এখানে একটা সাই বাবা টেম্পল আছে, তো so fish finger also you only said you want to eat, don't put it on চা বাচ্চারা অনেকে। সো এখন আমরা যাচ্ছি, এখানে একটা নাকি সাই বাবা টেম্পল আছে, তো একবার দেখবো। আর এই সাইডের সোসাইটিগুলো বেশ ভালো, তো ভাবছি যখন ঘরটা চেঞ্জ করো না উইল কাম দিস সাইড সামওয়্যার। বেশ সুন্দর, একদম রেড এন্ড, খুব সুন্দর খালি খালি। এই উইল সি দিস সাইড অনলি সামথিং, ওকে? হ্যাঁ, টার্ন দিস সাইড এন্ড সে the area is good, no? I liked it. We should have seen it when we were seeing home, but we are in so much urgent. You bought your husband photo. And whatever was there in our this thing, we took it. That time we were just wanted a house, that is the reason. Sorry, some months more then we will change it. চলো, কি সুন্দর গাছপালাগুলো। তো এখানে একটা সাই বাবা টেম্পল আছে, আসলাম আমরা, বাট ভেতরে ঢুকিনি বিকজ অফকোর্স আমরা এখন ফিশ খেয়ে এসছি। তো কালকে অফিসের পর উইল কাম হেয়ার। তো কালকে থার্সডে, ইটস আ গুড ডে ফর সাই বাবা। ये सारे आउटडोर है और वो सब भी গাইজ ঘুরতে পারছি এখন প্রায় 10টা 2 মিনিট বাকি আর কি, অ্যান্ড আই এম ডান উইথ মাই নেলস। এত সুন্দর করে করেছে না যে কি বলবো, সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লেগেছে। আমি ইউজুয়ালি নেল এক্সটেনশন আই গেট ইট ডান ফ্রম কলকাতা অনলি। ব্যাঙ্গালোরে প্রচুর জায়গায় গেছি, বাট আই রিয়েলি ডিড নট লাইক দ্য ওয়ে দে ডু ইট। তো বাট দিস ওয়াজ সো নাইস, আই রিয়েলি লাভড ইট। তো দেখতে পাচ্ছ তোমরা, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, ক্যাচ 1 মিনিট। সো দিস ইজ দ্য এক্সটেনশন দ্যাট আই হ্যাভ ডান।
ইট লুকস সো বিউটিফুল অ্যান্ড আমি ফার্স্টে ভেবেছিলাম এটাতে একটা হোয়াইট উইথ হার্ট করাবো, বাট গ্লিটার বেশ ভালো লাগছে দেখতে। আই ওয়াজ ভেরি স্কেপটিক্যাল উইথ দ্য লেন্থ, বিকজ তোমরা জানো যে আমি সবসময় একটু লেন্থ ছোটোই রাখতে পছন্দ করি, বাট যার সালন ছিল শি ওয়াজ ভেরি সুইট, তো বললো যে ইউ জাস্ট ক্যারি ইট ফর 1 or 2 days, if you feel it's very uncomfortable then you come back, we'll short it down. So yes, I'm very happy and yes, কেমন লাগছে সেটাও একবার আমাকে কমেন্ট সেকশনে জানিও। গুড ইভিনিং গাইজ, আজ হচ্ছে বৃহস্পতিবার, ঘুরতে বাজে এখন 6:10। তো আমি আর র্যাডো দুজনে মিলে রেডি হয়ে we are going to সাই বাবার টেম্পল। তো কালকে দেখে এসেছিলাম, আজকে পুজো দিতে যাচ্ছি। তো চলো লেটস গো, লেটস আস্ক সাম গুড থিং ফ্রম সাই। তোমাদেরকেও নিয়ে যাই, তোমরাও দর্শন করো। পেছনের আন্টি সিং হোয়াট আর উই ডুইং ইন দ্য ফোন। Take little flower, coconut. What do you want? We should give, no? তো আমাদের সাই বাবার দর্শন হয়ে গেছে and we are eating prasadam. It's nice, yeah. ঘড়িতে বাজে 11:54, অলমোস্ট 12টা, অ্যান্ড সবে করছি ডিনার, কাজ করছিলাম। তো র্যাডো বানিয়েছে ইয়ামি এখানে খিচুড়ি, আর এখানে চলছে প্রবাসে ঘর কন্যে। তো চলো দেখতে আমার ডিনারটা কমপ্লিট করে নিই। ঘড়িতে বাজে এখন 12:20। তো ডিনার ফিনার করে একটুখানি বসে আরামসে টিভি দেখছি। তো আজকে না সাই বাবা টেম্পল গেছিলাম, বেশ ভালো লেগেছে, তোমাদের সাথেও ছোট্ট করে শেয়ার করলাম, বেশ ভালো লেগেছে। আর সাই বাবা টেম্পলটাও খুব সুন্দর, তোমরা যদি কেউ এইদিকে থাকো তো নিশ্চয়ই ভিজিট করো। তো ওখান থেকে গিয়ে তারপরে একটা এগ রোল খেলাম, তারপরে দিয়ে লাসি খেয়ে বাড়ি এসে যে কাজ করতে বসেছি, অ্যারাউন্ড 9:30 এরকম নাগাদ কাজ করতে বসেছি। অ্যান্ড সেই আমি যখন ডিনার করতে বসেছি তখনই শাটডাউন করেছি আর কি। যাই হোক, কাজ তো থাকে, করতেই লাগে আর কি। কিছুদিন রাত্রিবেলা থাকে না, বেশ চিল থাকে, কিছুদিন হ্যাকটিক যায় আর কি, ইউ নো হাউ ইট ওয়ার্ক। যাই হোক, তাদেরকে সাই বাবার টেম্পল যখন গেছিলাম আমরা, তখন এএস ফ্যামিলির আন্টিকে, মানে অর্পি সৌভাদ্যর যে মাসি, তাকে অ্যাকচুয়ালি দেখেছি আমি, তার সাথে আমি কথাও বললাম, আমি বললাম যে এরকম আমি তোমাকে অ্যাকচুয়ালি নিচেও দেখেছিলাম, বাট আই ওয়াজ ফিলিং কথা বলবো কি বলবো না, বাট আই কিপ সিইং ইউর ব্লগ, ইটস ভেরি নাইস। সো ইয়েস, যাই হোক, আমি আর ব্লগে নিইনি, বিকজ আই থট কি মন্দিরের ভেতর অত কিছু তামঝাম করার দরকার নেই। তো চলো, তোমাদেরকে কালকে বলেছিলাম গাছগুলো দেখাবো, যেটা নতুন এনেছি, তো সেটা একবার দেখাচ্ছি। আর ওই জায়গাটা একটা ছোট্ট করে আমি সেট আপ মতন করেছি, তো ওটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই সুন্দর সেট আপটা আমি করেছি, এই যে বুদ্ধা আর মুখটা, এটা আমি কোয়েম্বাটুর থেকে বাইরের থেকে নিয়েছিলাম। তো এর মধ্যে যেই সার্কুলেন্স যেটা আর্টিফিশিয়াল ছিল, যেটা আমি ডিমার্ট থেকে নিয়েছি, তো ওটা এখানে বসিয়েছি। আর লিলি প্ল্যান্টটা তো অলরেডি ছিল। আর এই একটা নতুন ইনডোর প্লান্ট আমি এনেছি, আমি জানি না এটাকে কি বলে, তো এইটা একটা এনেছি। আর তার সাথে একটা মানি প্ল্যান্টও এনেছি, আমার মানি প্ল্যান্টটাও খারাপ হয়ে গেছিলো, তো ওটাও তোমাদের দেখাচ্ছি। বাট এই কর্নারটা কেমন লাগছে আমাকে নিশ্চয়ই, আমার তো বেশ ভালো লাগছে। এই বুদ্ধার মূর্তির উপরে পুরো সেট আপটা, তার সাথে এই গাছটা যেগুলো না ভীষণ সুন্দর লাগছে। আর এই মানি প্ল্যান্টটা আমি নিয়েছি,
তো আমার আগের মানি প্ল্যান্টটা না একদম খারাপ হয়ে গেছিলো, যেহেতু আমরা 1 সপ্তাহ মতন 1.5 সপ্তাহ মতন বাড়ি ছিলাম না, তো জল না পেয়ে না একদম রুট পচে গেছিলো। তো এবারে এটা নিয়ে এসেছি, এরপরে বা যখন বাইরে যাবো না তখন বাইরে রেখে দিয়ে যাবো সব আর কি। ইভেন আমার জাট প্ল্যান্টটা না বাইরে বেশ ভালো হচ্ছে, হালকা হালকা করে পাতা বেরোচ্ছে। তো আমি ফিঙ্গার ক্রসিং কি ওর মধ্যে থেকে অনেক ভালো করে পাতা বেরোবে আর একদম ভরে যাবে। বাট একটা জিনিস যেটা আমি বুঝতে পেরেছি, জাট প্ল্যান্ট ইজ নট ফর ইনডোর, ইটস আউটডোর। আমাকে অনেকে বলেছে ইটস ইনডোর ইনডোর ইনডোর, বাট যতবার আমি ইনডোর রেখেছি ততবারই আমার পুরো গাছটাই মারা গেছে। সত্যি কথা বলতে পুরো ডাল খালি আমি বাইরে রেখেছি, কি সুন্দর ছোটো ছোটো পাতা বেরোচ্ছে, তোমাদেরকে এরপরে ভ্লগে আমি দেখাবো। বুঝতে পারছি 12:30, তো ভাবলাম যে চলো তোমাদের সাথে দুটো মনের কথা শেয়ার করি আর তারপর ব্লগটাকে এন্ড করে দিই। সত্যি কথা বলতে এই পুরো উইকটাতে না এত বেশি টায়ার্ড ফিল হয় যে কী বলবো। সকালবেলা 8টার সময় আমার দিন স্টার্ট হয়, অ্যান্ড দেন এরকম রাত্রির করে কখনো কখনো শেষ হয়। ম্যাক্স টু ম্যাক্স 8টা-9টা অবধি আমাকে কাজ করতে হয়। বাড়ি এসেও আই হ্যাভ টু ওয়ার্ক, দ্যার আর লট অফ থিংস। তো মাঝখানে একটু টাইম বার করি আমি ড্যাডোর জন্য, যাতে আমরা একটু গিয়ে বাইরে ঘুরে আসতে পারি। সত্যি কথা বলতে ব্যাঙ্গালোরে না যদি আজকেও আমার পাশে না থাকতো, আই উড হ্যাভ নট বিন দিস প্রপার। কারণ যখন আমি অফিস থেকে ফিরে আসি তখন জাস্ট মনে হয় সব কিছু রেখে জাস্ট একটু কিছুক্ষণ ঘুমাই, বা শি ইজ মাই সেভিয়ার। ও না সেই রান্নাবান্না করে রাখে আমার জন্য, খাওয়া যা পারে টুকিটাকি করে রাখে। সত্যি কথা বলতে দুটো মুখে she makes sure that I'm eating and then only I'm sleeping. I'm not sleeping empty stomach. So yes, even তোমাকে আমি বলতে চাই যে কোথাও গেলে না ও যেতে চায় না। যেমন রিসেন্টলি her mother called and told her to come there, but she was like না, এখানে ও একা হয়ে যাবে, ওর খেয়াল কে রাখবে, হ্যানা তেনা। সো ইয়েস, তো আমার মনে হয় একটা এরকম একটা ফ্রেন্ডের লাইফে থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। সো ইয়েস, বাকি তো ফ্যামিলি আছে, রিন্স আছে, মা আছে, নেহা আছে, সবাই আছে, অ্যান্ড বাবাও আছে, দেখতেই পাচ্ছ। যেখানে আমি যাই সবসময় নিয়েই যাই। যাই হোক, তো চলো আজকে মতন ব্লগটাকে তাহলে এতটা অবধি রাখছি। কেমন লাগছে এই ব্লগটা আমাকে নিশ্চয়ই জানাবে। তোমাদের সাথে খুব শিগগিরই আমার লাইফ আপডেট শেয়ার করব। লাস্ট বাবা যাওয়ার টাইমে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপর ভেবেছিলাম মাঝখানে অনেক কিছু আমার লাইফে হয়েছে যেটা তোমরা আপডেটেড না, তো ওটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। যদি এই চ্যানেলটাতে নতুন এসে থাকো, আমাকে নতুন দেখে থাকো, ডোন্ট ফরগেট লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখাবো একটা নতুন ব্লগে। টিল দেন টাটা, লাভ ইউ অল, বাই।